আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলতেছি। কোন জায়গা? বাংলাদেশের সিলেটে সাহেব। সিলেট, মাশাআল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল যে অনেক সময় হাদিসের বেলায় একাধিক আমল দেখা যায়, তো সেক্ষেত্রে যদি কেউ শুধু বুখারী মুসলিমের আমলগুলা ফলো করে তাহলে কি তার এটা আদায় হয়ে যাবে কিনা, বা যদি আহ, পরস- যদি হ্যাঁ, পরস্পর একটু বিরোধী, শুনুন। সেক্ষেত্রে বুখারী মুসলিমের হাদিসটাকে যদি সে প্রাধান্য দেয় তাহলে কি হুম, বুঝে নিচ্ছি, ঠিক আছে। হাদিসে যদি একাধিক আমল পাওয়া যায়, আর একটি আমল আছে বুখারী মুসলিম, আর একটি অন্য হাদিস আছে, তো শুধু বুখারী মুসলিমের হাদিসকে প্রাধান্য দিয়ে সেই একটি আমল গ্রহণ করা যাবে কি না, দেখতে হবে যে যে বিভিন্ন রকমের হাদিসগুলি রয়েছে একই বিষয়ে, সবগুলি সহি নাকি, সবগুলি আমল সহি নাকি। যদি দেখেন সবগুলি আমল সহি, তাহলে উত্তম হচ্ছে কখনো এটা করা, কখনো এটা করা, কখনো ওইটা করা। যেমন উদাহরণস্বরূপ বলি, সানার ক্ষেত্রে, ইস্তেফতার দোয়ার ক্ষেত্রে সানার দোয়া বুখারীতে রয়েছে, আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এটা সবচেয়ে বেশি সহি সনদের দিক থেকে। সহিহ মুসলিমে রয়েছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা তারপরে সহি। আবু দাউদ, নাসাই, সুনানের কিতাবাদিতে রয়েছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এছাড়া অন্যান্য রয়েছে। তো এই তিনটেই বলি, এই তিনটে, কখনো এটা, কখনো এটা, কখনো এটা, আমি এভাবে আমল করি। কখন আল্লাহ বাইদ বাইনি, আর যখন দেখি যে ইমাম আছে খুব এক্সপ্রেস, এ তো সুবহানাকা পড়া ইমাম, হাম্বেলির আবার সুবহানাকাই পড়ে থাকে, তো তখন পড়িনি, সুবহানাকাই পড়ি। আর এমনি ওয়াজহাতু মাঝে মধ্যে পড়ি। তো এইভাবে বিভিন্ন আমলগুলো যখন সবগুলি সহি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি করেছেন, কখনো এটা করেছেন, কখনো ওইটা করেছেন, কখনো ওইটা। এটি হচ্ছে আকরাব ইলা সুন্নাহ, সুন্নাহর কাছাকাছি, যে সবগুলি আমল ফলো করার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলি পড়েছেন আত্তাহিয়াত দরুদের পরে, সালামের পূর্বে, সেই দোয়াগুলি সবগুলি একসাথে না পড়তে মাঝে মাঝে এইটা, মাঝে মাঝে ওইটা, এইরকম পড়েন, এইভাবে করেন। এইরকমই রুকু সিজদার তসবিহগুলি, একাধিক তসবিহ রয়েছে, কখনো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, কখনো সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আর কখনো সুবহুন কুদ্দুস রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ ইত্যাদি। এইভাবে করুন, এটা সবচেয়ে উত্তম। কিন্তু কেউ যদি সারা জীবন বেশি শহীদ আমল করে, তো না জায়েজ কোনো কাজ করলো না। অর্থাৎ কেউ যদি আল্লাহ বাইদ বাইনি করে, তবুও জায়েজ। কেউ যদি নিওয়াজহাতু সারা জীবন পড়ে, তবুও জায়েজ। কেউ যদি সারা জীবন সুবহানাকা পড়ে, সেটাও যেহেতু সনদের দিক থেকে সহি, ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য তাকিদ করতেন, শিখাইতেন মেম্বারে দাঁড়িয়ে বসে, তো সেটাও জায়েজ। একটা হচ্ছে জায়েজ যখন সবগুলি সনদ সহি, কিন্তু যখন দেখবেন একটা সহি আর একটা জয়ীফ, তখন জয়ীফের আমল করা জায়েজ নয়। জয়ীফ দুর্বলের উপর আমল করা জায়েজ নয়। জি।